হ্যালো এভরিওয়ান, আমি মুস্তারিয়া আফরিন। এই ভিডিওতে আমি কথা বলবো ড্যানিশ PD2 পরীক্ষা নিয়ে, যেটা ড্যানিশে বলা হয় ফয়উইডান্স্ক। তো এই ভিডিওতে আমি ড্যানিশ PD2 পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। কারা এই পরীক্ষাটি দিতে পারবেন? তো এটা দুইটা গ্রুপে পরীক্ষা দেওয়া যায়। এক, ড্যানিশ স্টেট ফান্ডেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অন্তর্ভুক্ত হলে, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে ডেনমার্কে, যদি সেগুলোতে থাকেন তাহলে এটা আপনি ফ্রিতেই পরীক্ষাটা দিতে পারবেন। ড্যানিশ স্টেট ফান্ডেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বলতে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো যেমন ইউসি প্লাস, স্টুডি, স্কোন, তারপরে স্পিক, এওএফ, আরো অনেকগুলোই আছে। তো এগুলোতে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি এটা ফ্রিতেই পরীক্ষা দিতে পারবেন, ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ আপনি একা একা কোনো ল্যাঙ্গুয়েজ স্কুল ছাড়াও এই পরীক্ষাটি সরাসরি দিতে পারবেন। আপনি যদি একা একা এই পরীক্ষাটি দেন তাহলে আপনার খরচ হবে 1575 ক্রোনা, অর্থাৎ এটা রেজিস্ট্রেশন ফি। কিন্তু আপনি যদি কোনো স্কুলে থাকেন তাহলে এটা ফ্রিতেই এই পরীক্ষাটি দিতে পারবেন। এক্সাম টাইম, বছরে দুইবার এই পরীক্ষাটি হয়। একটা বলা হয় সামার সেশন, যেটা মে জুন মাসে হয়, আর একটাকে বলা হয় উইন্টার, যেটা নভেম্বর ডিসেম্বরে হয়। তো পরীক্ষায় কি কি থাকে? পরীক্ষার মূলত তিনটি অংশ: রিডিং, রাইটিং, স্পিকিং। রিডিং লেস ফস্টালসে, যেটাকে বলা হয় রিডিং, রাইটিং স্ক্রিপ্টলি, আর মুনলি কমিউনিকেশন, যেটা স্পিকিং। তো আমি এই তিনটা অংশেরই এখন ব্যাখ্যা করব। তো এক্সাম পরীক্ষাতে কি কি আছে সেটা নিয়ে এখন বলছি। স্ক্রিপ্টলি, বানান ভুল, আর হবে একটা স্ক্রিপ্টলি। আচ্ছা, স্ক্রিপ্টলি ডেল এটাতে দুটা অংশ। লেস ফস্টালসে অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন বা রিডিং, যেটা অনেকটা আইএলটিএস পরীক্ষার মতোই। তো রিডিং পরীক্ষাটা হয় 90 মিনিটের, তারপর 15 মিনিটের ব্রেক, তারপরে হবে স্ক্রিপ্টলি বা রাইটিং পরীক্ষা, স্ক্রিপ্টলি প্রাইম স্টিলিং। আর মুনলি এক্সামটা আলাদা অন্য আরেকদিন হয়। মুনলি অর্থাৎ স্পিকিং, আর এটা 30 মিনিটের মতো হয়। তো এটা অনেকটা আইএলটিএস এক্সামের মতোই। একটা পার্থক্য আছে, আইএলটিএস এক্সামের মতো এখানে লিসেনিং পার্টটা নাই। তো লিসেনিং পার্টটা নাই আসলে, এটা মুনলির ভিতরে অন্তর্ভুক্ত, কারণ মুনলিতে আপনাকে প্রশ্ন করা হয় বা কনভারসেশন আছে, তখন ওটা আসলে লিসেনিংটা মুনলির বা অরাল পরীক্ষার অংশ হিসাবেই ধরা হয়। তো এখন দেখি রিডিং টেস্ট বা লেস ফস্টালস এর মধ্যে কি কি আছে। লেস ফস্টালস এ দুটো পার্ট। পার্ট 1 30 মিনিটের, যেটা 12 পয়েন্ট থাকে। প্রথমটা 6 পয়েন্টের ফাইন্ড অ্যান্সার্স ইন গিভেন ট্যাক্স, মানে একটা ট্যাক্স দেওয়া থাকবে আলাদা এবং সেখান থেকে আপনার উত্তর বের করতে হবে। এটা 6টা। তারপরে থাকে ম্যাচ ইনফরমেশন ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট। এটা আর কি অনেকটা ম্যাচিং এর মতো আর কি, বা ইনফরমেশন ম্যাচিং এর মতো। তো এটাতে 6 পয়েন্ট থাকে। তারপরে পার্ট 2 বা ডেল 2, সেটা 60 মিনিটের, এটাতে 18 মার্কস থাকে। প্রথমে থাকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা 8 পয়েন্টের। তারপর টেক্সট 2 বা অবজেক্ট 2 তে 5 পয়েন্ট, সেটা হচ্ছে ফিল ইন দ্য কানেক্টিং সেন্টেন্সেস ফ্রম অপশনস। তারপরে অবজেক্ট 3 বা টেক্সট 3 হচ্ছে ম্যাচ রাইট অ্যান্সার্স ফ্রম গিভেন কোয়েশ্চেন্স, এটা 5 পয়েন্ট। তো আমি কোয়েশ্চেন গুলো আমি আরো বিশদভাবে আলোচনা করব, এখানে জাস্ট সামারি আকারে বলছি। তারপরে রাইটিং বা স্ক্রিপ্টলি। তো স্ক্রিপ্টলিতে দুটা কোশ্চেন দেয়া থাকে। প্রথমে অবজেক্ট 1, অবজেক্ট 1 এ এ এলা বি, এ অথবা বি এরকম দেয়া থাকে। তো এটা একটু ছোট থাকে, যেমন এটা এরকম দেয় যে কোনো নিমন্ত্রণ পত্র লেখো, ইনভাইটেশন, অথবা জব এনসিউনিং, কোনো কমপ্লেইন লেখো, বা একটা ফেসবুক পোস্ট লেখো, এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। আর অবজেক্ট 2 তে দেওয়া হয় রাইট অ্যান ইমেল, একটু বড়, আর এটাতে কোনো
বন্ধুর কাছে, ফ্যামিলির কাছে অথবা অর্গানাইজেশনের কাছে, কোম্পানির কাছে, মানে এটা বিভিন্ন ধরনের টপিক দেয়া থাকে, ওটার উপর একটা মেইল লেখো। আরেকটা মজার বিষয়, এই পরীক্ষায় ডিকশনারি ব্যবহার করা যায়, তবে রাইটিং পরীক্ষা স্ক্রিপ্টলি যে অংশটা সেখানে ডিকশনারি অনুমতি আছে, কিন্তু যে রিডিং টেস্ট বা লেস ফস্টালসে সেটাতে ডিকশনারি ব্যবহার অনুমতি নাই। অর্থাৎ আপনি সাথে ডিকশনারি নিতে পারেন বা ওইখান থেকে আপনি লোন নিতে পারেন, পরীক্ষা হলেও লোন নেওয়ার সিস্টেম আছে, তো আপনি এখানে ডিকশনারি ব্যবহার করতে পারবেন, তবে হ্যাঁ রাইটিং এর জন্য, নট রিডিং এর জন্য না। তারপর আসি স্পিকিং পরীক্ষায়, যেটা মূললি কমিউনিকেশন। তো স্পিকিং পরীক্ষাটা আলাদা আরেকদিন হবে এবং সেটা জানায় দেয়া হয় যে কবে এই পরীক্ষাটা হয়। তো আগে জানায় দিবে তারিখ। তো কি কি আছে এই স্পিকিং এর মধ্যে? তো স্পিকিং এর প্রথম অংশ হচ্ছে প্রেজেন্টেশন, যেটা প্রি সিলেক্টেড টপিক, অর্থাৎ আপনাকে আগে টপিক দিয়ে দিবে, আপনি রেডি করে নিয়ে যাবেন, 2 মিনিট, অলমোস্ট 2 মিনিটের মতো আপনার বগর কথা বলতে হইব। অফকোর্স ড্যানিশে, সবই ড্যানিশে বলতে হয়। তারপর পার্ট টুতে আপনাকে একটা পিকচার দিবে র্যান্ডমলি। তো তারপর বলবে যেটা ডিসক্রাইব করো, তুমি এটা কি দেখতেছো। তারপর আপনাকে এটা দেখা বলতে হবে, হ্যাঁ আমি তো এরকম দেখতেছি, এই সেই, জাস্ট ড্যানিশ এটাকে আপনি ব্যাখ্যা করতে হয়, মানে বর্ণনা করতে হয়। তারপর টিচার এটা ফলো আপ কোশ্চেন করবে, মানে আচ্ছা তুমি যেটা দেখতেছো এটা সম্পর্কে তুমি কি বলবা, এই সেই, তো মানে তোমার মতামত কি, এই ধরনের কিছু কোশ্চেন করা হয়। তো এটাই মূলত লিসেনিং এর মধ্যে পড়ে, যে আপনি প্রশ্নগুলা শুনে বুঝতেছেন কিনা। তারপর পার্ট 3, গ্রুপ ডিসকাশন। তো গ্রুপ ডিসকাশন বলতে ওদের স্পিকিং পরীক্ষাতে একসাথে 2 জনকে নেওয়া হয় সাধারণত। তো তখন গ্রুপ কোন একটা টপিক দিবে, একটা টপিক দেওয়ার পরে বলবে যে একজন বলো, আচ্ছা তারপরে যখন আরেকজন শুনলো তখন এটা প্রশ্ন করো, যে তুমি, তারপর আবার প্রশ্নের উত্তর দিতেছে আরেকজন, প্রথমজন। তো এইভাবে জিনিসটা হয়। তো এটা অলমোস্ট 5 মিনিটস। তারপরে ওরা 7 গ্রেড স্কেল ব্যবহার করে। ডেনমার্কের সব জায়গাতেই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা 7 গ্রেড স্কেল দেখছি। তো 7 গ্রেড স্কেল ব্যবহার করেন, অর্থাৎ আমরা যেরকম A+, 5, A5, তারপর 4 পয়েন্ট সামথিং এরকম গ্রেডিং দেখি, তারপরে অনেকটা সেরকম। তো এটা গ্রেডিংটা হচ্ছে 3, ফার্স্টে 12, সবচেয়ে ভালো হইতেছে 12, তারপরে 10, তারপরে 7, 4, আর 2 হইতেছে এটা পাস। এটা খুব ইম্পর্টেন্ট, আপনার পাস করতে হলে অবশ্যই 2 পাইতে হইব। তারপরে এর উপরে যেগুলো আছে এগুলা ভালো, আর এগুলার নিচে যদি চলে যায় তাহলে সেটা আপনি ফেল। এবার দেখি গ্রেডটা ক্যালকুলেশন করে কিভাবে। তো গ্রেড ক্যালকুলেশন আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে রিডিং এ আপনি যত পাইতেছেন, রাইটিং আর ওরালের আবার ডাবল পয়েন্ট ধরা হয়। তারপর এটা টোটালটাকে 4 দিয়ে ভাগ করে তারপর এভারেজ হিসাব করে। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, মনে করেন আপনি রিডিং এ পাইছেন 2, রাইটিং এ পাইছেন 2, ওরালেও পাইছেন 2, কিন্তু এখানে 2 না ধরে এখানে 2 দুগুণা 4 হয়ে যায় এটা। আর তারপর টোটাল হইতেছে 8, আর আপনি এটা তাহলে এভারেজে আপনি 2 পাইতেছেন, 8/4 2, অর্থাৎ আপনি এভারেজে পাস করছেন। তারপরে আসি গ্রেডস ফ্রম রিডিং টেস্ট, অর্থাৎ আপনার রিডিং এ কত পয়েন্ট পাইলে আপনার কত গ্রেড ধরা হয়। মানে আমরা যেরকম আইএলটিএস এ দেখছি যে কত পাইলে, লিসেনিং বা রিডিং এ কত পাইলে আপনাকে কত আহ, কি বলে ব্যান্ড দিবে। তো এখানে হইতেছে আপনি কত পয়েন্ট পেলেন, গ্রেড কত দিবে। তো এখানে হইতেছে সেই লিস্ট, এটা হচ্ছে রিডিং টেস্টের জন্য। তবে মুন্ডলি অর্থাৎ অরাল এবং স্ক্রিপ্টলি রাইটিং, সেটার জন্য কিন্তু আপনার গ্রেডিং এর হিসাব আছে। তবে ওদের ইন্টারনাল বলতে কি এটা অনেকটা প্রকাশ হয় যে আপনি কয়েকটা ভুল করছেন সেটার উপরে আপনার গ্রেডিং দেওয়া হয়, রাইটিং এবং অরাল পরীক্ষাতেও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ